আমাকে জনগণের দোষ দিও না, আমরা কোরআনে ভোট দিছিলাম, আমরা তোমার কোরআন লয়ে আইছিল আমাদের কাছে। আমরা চিন্তা করছি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করব 2026 সালে আমার কোরআনের পক্ষে ভোট চাইয়া তোর কাছে গেছিল, ভোটটা দিছিলি নি? আল্লাহ আমরা দিছিলাম, আমরা ডরাইছি আপনারে, আমরা কোরআনরে বেইজ্জতি করিনি। এখন ফলাফল কী হয়েছে আপনি জানেন, কিন্তু আপনি আমাকে এই জন্য গুণা দিয়ে না, আমরা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ কামাল তনে কামাল কিয়া ভাই, এটা অনেক বড় কাজ করেছেন ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর কাছে সেফটি পাবেন। আমরা সাক্ষী, মৌলানা মাহবুবরা সাক্ষী, এই জনগণ কিন্তু কোরআনকে চাইছে, ঠিক না? যাই হোক, তারপরে ফলাফল যা হয়েছে সেটা আল্লাহ করেছেন, আল্লাহ সেটা যেটা ভালো মনে করেন যেটা করেছেন। এখন কেউ ইসলামী রাজনীতি করে কোরআনের পক্ষে নিছে, কেউ বাংলাদেশের জন্য রাজনীতি করে, তারাও ভোট চেয়েছে, পেয়েছে। দুই দল মিলে ঐক্যবদ্ধভাবে এই মুসলমান দেশটা চালাইতে হবে, ঠিক না? আমরা চাই না কোনো রকমের কোনো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, আমরা চাই না, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও ভাইরা, আগুন দিয়ে আযাব দেয় আল্লাহ, আগুন দিয়ে মানুষকে আযাব দেওয়ার অধিকার নাই। লা তুআযযিবু বিআযাবিল্লাহ, তাই না? এক সাহাবী এক যুদ্ধে সৈনিকদেরকে কি জানি অর্ডার দিয়েছিলেন, মানে নাই, পরে উনি রেগে গিয়ে বললেন আগুন জ্বালাও। তো সাহাবীর সৈনিকরা আগুন জ্বালাইছে, কয় প্রবেশ করো আগুনে। আর যেন কয় আমরা তো আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্যই ইসলামে আসি, না আপনি কোন আগুনে ঝাঁপ দিতেন, এটা কেমন কথা? পরে ওনারা আগুনে আর ঝাঁপ দেন নাই, সৈনিকরা মানে নাই। পরে নবীজির কাছে এটা যখন ঘটনা এটা আসলো, তখন তিনি বলেন যদি ঝাঁপ দিতা এই আগুন থেকে আর বের হতে পারত না। আগুন দিয়ে আযাব দেওয়ার অধিকার কার? আল্লাহ। আল্লাহ যে এই যুগে আগুন দিয়ে আযাব দিতেছেন, সিরিয়াস একটা বিষয়। মানুষ দিয়ে দেখ আর আল্লাহ নিজে দেন, আগুন দিয়ে তো হচ্ছে। আগুন আর আগুন, ঠিক না? আগুন সম্ভবত এই যুদ্ধের কথা কি আল্লাহ বলেছেন সূরা কাহফের 2 নম্বর আয়াতে, লিউযিরা বা'সান শাদীদাম মিন লাদুন। বাস আরবিতে যুদ্ধকে বলে, ওই ইউজিকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদের একজনকে আরেকজনের যুদ্ধ দিয়া আল্লাহ ভোগাইতে পারেন। বাস মানে যুদ্ধ। তো আল্লাহ বলতেছেন আমি কোরআন দিছি, আল্লাহর পক্ষ থেকে একখান বাসে শাদীদ কঠিন যুদ্ধ আসবে, মিল্লাদুনহু। ইমাম হযরতে খিজির আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি মিন ইনদিনা আমার কাছ থেকে খিজিরকে আমি রহমত দিছি। কি দিছি? খিজির আলাইহিস সালামকে দয়া মায়া দিছি। ওই যে ফোলাইটা মেরে ফেলছে খিজির আলাইহিস সালামে, ওটা নিষ্ঠুরতা না, ওটা দয়া। কি দয়া? এইটারে এখন না মারলে এটা বেঈমানি করি এমন মরা মরবো যে মরার কোনো শেষ নেই, মানে জাহান্নাম, ঠিক না? তো সেই বড় অনন্ত মরণ, মরেও না বাঁচেও না, মরেও না বাঁচেও না, চিরকাল এরকম আযাব গজবে থাকার চেয়ে এখন একটু একদিন কল্লা কাটি ফেলে যে 1 সেকেন্ডে মরে গেছে, ঈমান লয়ে চলে গেছে, নিষ্পাপ শিশু জান্নাতে যাবে, ঠিক না? তো সেখানে আল্লাহ বলতেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার কাছ থেকে একটা রহমত দিছি। আচ্ছা, এর পরের আয়াতে কয়, পরের অংশে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মিন লাদুন্না, লাদুন্না আর ইনদিনা একই অর্থ। ইনদিনা আমার কাছ থেকে, লাদুন্না আমার কাছ থেকে। কিন্তু লাদুন্না আর ইনদিনার মধ্যে পার্থক্যটা কি? কয়েকখান পার্থক্য আছে। ইনদিনা মানে আমার আওতায় আছে, কিন্তু আমার হাতের মুঠে থাকা দরকার নেই, আমার একদম সন্নিকটে থাকা দরকার নাই, আমার মালিকানায় আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে। আর মিল্লাদুন্না হলো একেবারে আমার খাস, আমার ভিতর থেকে তারা একটা ইলম শিখাইছি আমি। তো
তো বাসান শাদীদান মিন লাদুনহু, একটা কঠিন যুদ্ধ আসবে, এটা মিন ইনদিল্লাহ না মিন লাদুনিল্লাহ, মানে এটা ডাইরেক্ট আল্লাহ গড়াইবে। এটা এই যুদ্ধ ডাইরেক্ট আল্লাহ গড়াইবে। এত বেঈমানি